নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। কুম্ভ রাশিতে গ্রহণযোগ হচ্ছে আগামী 13ই এপ্রিল। তা 13ই এপ্রিল যখন গ্রহণযোগ হবে তাতে কোন কোন রাশির উপর প্রভাব পড়বে সেই সম্বন্ধে দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরব। এই কুম্ভ রাশিতে বর্তমানে সূর্য এবং রাহু অবস্থান করে রয়েছেন। এই সময় কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করার ফলে এই সূর্য, রাহু এবং চন্দ্রের সংমিশ্রণে গ্রহণযোগ তৈরি হচ্ছে। গ্রহণযোগের ফলে কোন কোন রাশির উপর প্রভাব পড়বে সেই সম্বন্ধে বলবো। এই গ্রহণযোগের জেরে প্রচুর নেতিবাচক প্রভাবের ওপর মুখোমুখি হতে হবে জাতক জাতিকাদের। যে রাশির ওপর প্রভাব পড়বে এবং আপনাদের রাগ বেড়ে যাবে, বিরক্ত ভাবাপন্ন বেড়ে যাবে, মানসিক শান্তি বিঘ্নিত হবে এবং কঠোর পরিশ্রম করবেন, ফল আপনাদের চোখে দেখতে পাবেন না। প্রথম রাশি হচ্ছে কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকাদের কারো সাথে ঝগড়া হতে পারে, সাবধানে থাকবেন। যে কোনো বিতর্ক থেকে দূরে থাকবেন। ব্যবসা এবং চাকরিতে নানা রকম বাধাবিঘ্ন দেখা দিতে পারে এবং সিদ্ধান্ত নেবেন খুব বুঝে শুনে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জন্য এই সময়টি মোটামুটি ভালো হতে পারে, কারণ লোকেদের সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মানসিকভাবে চাপে থাকতে পারেন। সিদ্ধান্ত নেবেন খুব বুঝে শুনে এবং গুরুত্বপূর্ণ যে কোনো পরামর্শ নেওয়ার আগে কারুর সাথে আলোচনা করে পরামর্শ নেবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। এই রাশির এই গ্রহণযোগের ফলে উদ্বেগ এবং চাপ বাড়তে পারে। নানা দিক থেকে অশান্তি এবং ধৈর্য হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু ভেবে চিনতে চলবেন এবং নানা দিক থেকে একটা বিভ্রান্তির ভাব লক্ষ্য করা যাবে। তা আমার অনুষ্ঠান এইটুকুই। আপনাদেরকে প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম। জয় মা তারা, কৃপা হি কেবলম। জয় গুরুদেব, কৃপা হি কেবলম। নমস্কার।